হ্যালো বিউটিফুল সোলস, সবাই কেমন আছেন? আরঙের হল ভিডিওটাতে সবাই আসলে আমাকে এত প্রশংসা করেছেন যে ভাবলাম যে আমি একটা গেট টুরি উইথ মি ভিডিও করি। তো এখানে আমি দেখাবো যে সামারে আমি কিভাবে মেকআপ করি। এখানে আমি একটু সানব্লক লাগিয়ে নিচ্ছি, প্রায় 3 আঙ্গুল লম্বা পরিমাণ আর কি সানব্লক নিয়ে তারপর ওটা পুরো মুখে এবং গলায় অ্যাপ্লাই করে ফেলবো। তবে প্রথমে আমি একটু লিপটাকে হাইড্রেট করে নিয়েছিলাম, কারণ একটু ভ্যাসলিন যদি আগে দিয়ে রাখা হয় তাহলে ঠোঁটটা একটু হাইড্রেটেড থাকে, তখন একটু প্লাম্পি টাইপের লুক আসে আর সারাদিন আপনি কমফোর্টেবলি লিপস্টিকটা পরে থাকতে পারবেন। তো সানব্লক দেওয়ার পর একটু সময় দিতে হয়, 5 মিনিট পরে আমি আমার মেকআপ শুরু করছি। 5 মিনিটে স্কিনটা একটু ভালো অ্যাবজর্ব করে নেবে সানব্লকটাকে। এখানে আমি ম্যাকের প্রো লং ওয়্যার যে ফাউন্ডেশনটা এটা ইউজ করছি। আমার শেড হচ্ছে 25 NC 25। হ্যাঁ, মাঝে মাঝে আমি আঙুলের ডগায় ফাউন্ডেশনটা নিয়ে তারপরে ডট ডট করে মুখে লাগাই, কিন্তু এক্ষেত্রে জানি না মনে চেয়েছে এখন ব্রাশের আগায় একটু লাগিয়ে ড্যাব ড্যাব করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুবই কম পরিমাণে নেই, বিশেষ করে সামারে, কারণ একদমই কেকি লুক আমি পছন্দ করি না। আমার সবসময় মনে হয় যে অল্প একটু মেকআপে আসলে ন্যাচারাল যে লুকটা ওটা অ্যাচিভ করা যায়, এই জন্য আমি সবসময় কম কম নিয়ে শুরু করি। এরপরে যদি আবার বিল্ড আপের দরকার পড়ে আমার, তাহলে আমি আরেকটু নিয়ে দেখা যায় যে এখানে একটু দরকার আর একটু বেশি কভারেজ আমি চাই, তো সেখানে আমি আরেকটু অ্যাড করি। কিন্তু একেবারে বেশি ফাউন্ডেশন নিয়ে কি করে ফেলা এটা করি না আমি। ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি চোখের নিচে, গলায় অবশ্যই কালার ম্যাচ করতে হবে, গলাতেও দিতে হবে, না হলে মুখের কালার আর গলার কালার আপনাদের আলাদা লাগবে দেখতে। তো আমি আরেকটু এর জন্য গলায় অ্যাড করছি। অনেক সময় ব্রাশে যেটুকু থাকে ওটুকুই আমি জাস্ট গলায় অ্যাপ্লাই করে ফেলি। এখানে গলায় আমার একটা পিম্পলের মতো উঠেছিল, ওটার জন্য আমি আসলে এক্সট্রা করে আবার একটু ব্রাশে নিয়ে ওটাকে কভার আপ করছি। তবে আসলে আমি আমার পিম্পল বা কোনো ফ্রেকেলস যেগুলো থাকে বা একটু দাগ যেগুলো থাকে মুখে, এগুলোকে একদম কভার আপ করি না, কারণ ওগুলো থাকলে আমার মনে হয় একটা নিজস্বতা থাকে যে হ্যাঁ এটাই আমি। ওটাকে আমি একদম কভার আপ করি না, হালকা একটু ফেড করি, কিন্তু একেবারে ফুল কভারেজ মেকআপ দিয়ে ওটা একদম ঢেকে ফেলবো এরকম করি না, যার জন্যই আমার লুকটা আর কি একটু ন্যাচারাল লাগে। এই জন্যই অনেকে যাদের সামনাসামনি মিট করি ওনারা অনেক সময় বলে যে তুমি যে মেকআপ করো ওটা মানে স্কিন দেখলে বোঝা যায় না। তো এটাই আসলে একটা সিক্রেট যে আপনারা যখন মেকআপ করবেন এটাকে অত যদি ফুল কভারেজ না করেন, বা আপনাদের তিল বা ফ্রেকেল বা মুখে যদি কোনো ছোটখাটো দাগ থাকে সেগুলো না ঢেকে আর কি ওটা নিয়েই এনহ্যান্স করার চেষ্টা করবেন, কারণ ওটাই আপনি। একটা পিম্পল বা একটা স্পট এটাই তো রিয়েল, মানে এত আনরিয়েল মেকআপ আমি করতে পছন্দ করি না। আচ্ছা, মেকআপ করতে করতে আমি বেশি ফিলোসফি নিয়ে কথা বলে ফেলছি, সরি ফর দ্যাট। কিপিং আপ উইথ মাই মেকআপ। তো এখন আমি একটা প্রেস পাউডার ইউজ করছি MNA সিক্রেটের একটা প্রেস পাউডার নিয়ে। এটা জাস্ট আমার ফাউন্ডেশনটাকে সেট করবে, এটা কোনো কভারেজ দেবে না আমাকে, জাস্ট সেট এবং ম্যাটিফাই করার জন্য আমি এটা দিচ্ছি। তো এখন ব্লাশের দিকে চলে যাব। ব্লাশ হিসাবে আমি সবসময় একটু কোরাল টিন পছন্দ করি সামারে। কোরাল, পিচি এই টাইপের একটু টিনটা আমার ভালো লাগে। তো এটা আমি আমার হাই পয়েন্টসে দিয়ে দিচ্ছি, চিক্সের হাই পয়েন্টসে দিয়ে দিচ্ছি। আর এটাও আমি এত বেশি গাঢ় করব না, যেহেতু এটা সামার টাইম এবং ডে টাইম একটা লুক। সারাদিন অনেক গরম, আমরা তখন গায়ে বান্ধায় ছিলাম এই মেকআপটা যখন করছিলাম, পরে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো গায়ে বান্ধায় বেশ একটু গরমের দিন ছিল, সাথে সাথে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু খুবই গরম ছিল, তো যার জন্য আমি একদম হালকা রাখার চেষ্টা করছি। তো ব্রাশে যে লেফট ওভারটুকু আছে ওটুকু আমি আমার নাকে আর টিপনিতে দিয়ে দিচ্ছি। ওটাই আমি আবার চোখে দিচ্ছি, চোখে আর আলাদা করে কোনো আমি আইশ্যাডো ইউজ করব না। তো ব্রাশে যেটা লেফট ওভার থাকে ওটাই চোখে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু টিন্ট ইউজ করার জন্য চোখের উপর। এখন দিয়ে দিব একটু ব্রনজারটা দিলে একটু সানকিস্ট লুক আসে, তো এই জন্য আমি ব্রনজার অ্যাড করছি, কিন্তু এটাও খুবই সামান্য, মানে ব্রনজারের গায়ে ব্রাশটা ছোঁয়াচ্ছি কি ছোঁয়াচ্ছি না এরকম, কারণ এটা খুবই পিগমেন্টেড একটা ব্রনজার ওফরা কসমেটিক্স এর। যাই হোক, নাকের পাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা নোজ কন্ট্রোলিং, একদম কন্ট্রোল না, মানে একটু ব্রনজিং ইফেক্টটা আসে। কন্ট্রোল করে অনেক বেশি হার্শ কন্ট্রোলিং আমি পছন্দ করি না, তো একদম ন্যাচারাল রাখার জন্যই আসলে খুব হালকা হালকাই সব ব্যবহার করছি। এখন অ্যাড করবো একটু হাইলাইটার, এটা ম্যারি লুমিনাইজার হাইলাইটার।
একটা হাইলাইটিং ব্রাশ ব্যবহার করব এখন। অল্প অল্প করে নিয়ে আমি জাস্ট আমার চিক্সের যে হাই পয়েন্ট গুলো ওগুলোতে ন্যাচারালি যেখানে যেখানে মানুষ হাইলাইট করে ওখানে হাইলাইট করে দিচ্ছি। এই পাশে চিক্সের হাই পয়েন্টস গুলোতে লাগিয়ে নিচ্ছি আর আইব্রোজ এর নিচে। এখন ব্রিজ অফ দ্য নোজ আর কিউপিড বোতে একটু লাগালাম আর হচ্ছে ব্রিজ অফ দ্য নোজ একটু লাগাচ্ছি যাতে জাস্ট একটু হালকা শাইন করে। এটাও খুব কম কম দেব, একদমই হালকা। কি খুঁজতে যে দিন লাগিয়ে ফেলছি কে জানে, মেবি কাজল। হ্যাঁ হ্যাঁ, হিয়ার ইউ গো। এটা একটা ডিওরের কাজল। অ্যাজ ইউজুয়াল এটার মাথা আমার পুত্র হারিয়ে ফেলেছে। যাই হোক, এটা একটু রোল আপ করলে বেরিয়ে আসে ভিতর থেকে। তারপর আমি যে টাইট লাইনিং করছি চোখের ভেতরে উপরের পাতায় একটু টাইট লাইন করে নিচ্ছি। আর তাছাড়াও আমি একটু মেসি টাইপের একটা আইলিপ করতে চাচ্ছিলাম, মানে কেয়ারফুলি মেসি। উপরে আমি একটু কাজলটা দিয়ে নিয়ে তারপর একটু পর ব্রাশ দিয়ে এটাকে স্মাজ করে নেব যাতে একটু বাঙালি একটা আই লুক আসে। জাস্ট স্মাজড কাজল একটা লুক, সেটাই ট্রাই করবো। এখানে আমি একটা ফ্ল্যাট আই ব্রাশ নিয়ে নিচ্ছি, এরকম ফ্ল্যাট দেখতে। হ্যাঁ, এটা একটু ডেন্সড ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে আস্তে আস্তে, হ্যাঁ একদমই বেশি তাড়াহুড়া করা যাবে না। ব্রাশের যে ব্রেসেল এটা থেকে একটু নিচের দিকে আমরা ধরবো, হ্যাঁ, যাতে বেশি হার্শ বা চোখে পোকিং না হয়। একটু দূরে রেখে তারপর আমি আস্তে আস্তে জাস্ট ওই কাজলটা একটু স্মাজ করে দিচ্ছি যাতে একটা স্মাজ লুক আসে। একটু স্মোকি বাট নট ফুললি স্মোকি, একটু হিন্ট অফ স্মোক যেন আসে, এরকম একটা লুক অ্যাচিভ করার চেষ্টা করব। এখন আমি আমার যে কাজলটা স্মাচ করেছিলাম ওটাকে একটু সেট করতে কালার পপের এই প্যালেটটা ইউজ করছি। ডার্ক একটা কফি কালার নিচ্ছি। ডার্ক এই কফি কালারটা নিয়ে আমি আমার যে কাজলটা স্মাচ করেছিলাম ওটার উপরে একটু সেট করে নেব যাতে অনেক বেশি গরমে বা হিউমিড যে একটা ওয়েদার সেটাতে এটা গলে না যায়। একদম যেন গলে গলে একদম ওয়াটার লাইন দিয়ে পড়ছে এরকম সিচুয়েশন না হয়, সেই জন্য। আমার ঝটপট আই লুকটা একদমই শেষ। এখন আমি লিপসের দিকে যাব। এটা শি গ্ল্যামের একটা ডার্ক ব্রাউন রঙের একটা লিপ লাইনার দিয়ে আমি লিপটা একটু কন্ট্রোল করে নেব। এখন আমি একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। এই লিপস্টিকটাও এমএনএ সিক্রেটের। এটা স্মাচ প্রুফ একটা লিপস্টিক। এটাও একদমই ম্যাট। একবার দেওয়ার পর 2 মিনিট পরে এটা একদম ট্রান্সফার প্রুফ হয়ে যায়, একদমই সরে না। এই গরমে এই ধরনের লিপস্টিক আমার একটু ভালো লাগে, তবে এটা একদম ড্রাই করে ফেলবে লিপস এরকমও আবার না। এটা খুব স্মুথলি ঠোঁটে একদম অ্যাপ্লাই হয়ে যাবে, তারপরে মনে হবে না যে আমি একটা লিপস্টিক ইউজ করেছি, তাও আবার ম্যাট। তো এটা সারাদিন খুব সুন্দর ম্যাট থাকে, কালারটাও খুব সুন্দর, একটু ব্রিক কালার। যেহেতু এই ভিডিওটা আমার একদমই ইনিশিয়াল গেট রেডি উইথ মি, তো এই জন্য আমি ব্রাউয়ের পার্টটা ভুলেই গিয়েছিলাম। তো এখন আমি আইব্রাউজটা একটু করব। যদিও আমার আইব্রাউজটা হচ্ছে একটু বেশি ডার্ক, আমি মাঝে মাঝে কি বেশিরভাগ সময়ই আমি এই পার্টটা স্কিপ করি, কিন্তু এই দিন আমার মনে হয়েছিল যে একটু ছবি তুলবো, তো ছবি তোলার জন্য আমি একটু ডার্ক করে নিচ্ছি। তাছাড়া এমনিতে ডেইলি মানে অন গোতে আমি কখনোই আইব্রাউজ ফিল আপ করি না। এখানে একটু করে নিচ্ছি, করে তারপরে স্পুলি দিয়ে একটু ব্রাশ আপ করে নিচ্ছি। এই পর্যায়ে আমার মেকআপের একদম সবচেয়ে ফেভারিট পার্ট যেটা আমার, একটু মাস্কারা অ্যাড করা। এই মাস্কারাটা অ্যাড করে নেব। এটা লরিয়ালের একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ। এটা আমি সুন্দর করে একটু 2 কোট করে দিয়ে নিব। আমি আইব্রোতেও একটু মাস্কারাটা জাস্ট একটা লেফট ওভার যেটা ছিল ওটাই একটু ব্রাশ আপ করে নিচ্ছি। তো যাদের একটু ডার্ক আইব্রাও তো তারা এই কাজটা করতে পারেন, এটা জাস্ট একটা চোরামি বুদ্ধি। এটা একটা সিক্রেট, কাউকে বলা যাবে না, ওকে?
আচ্ছা, এখন আমি বলি একদম শুরু থেকে আমি মাথায় যে অদ্ভুত রকম একটা রোলারের মতো দেখতে জিনিস পেঁচিয়ে রেখেছিলাম। জানি না কারোর কাছে এটা হাস্যকর লেগেছে কিনা, আমার কাছে তো অবশ্যই হাস্যকর। যাই হোক, এটা আসলে আমার হেয়ার ড্রায়ারের যে একটা মাথা হেড, ওই হেডটা দিয়েই আমি এরকম রোলারের মতো করে রেখেছিলাম, কারণ আমার কাছে কোনো রোলার নাই। তো জাস্ট ওটা দিয়ে এরকম রোল করে রেখেছিলাম যেন সামনের আমার যে ব্যাংকস গুলো আছে ওগুলোকে আমি একটু সুন্দর করে বাউন্সি করে সেট করতে পারি। তো এখন সবচেয়ে হার্ড পার্ট, এটা এত বেশি মানে লাগাম ছাড়া বাউন্সি হয়ে গেছে যে ওটাকে আমি সেট করতেই পারছিলাম না। যাই হোক, চেষ্টা করছি, তো দেখা যাক কতদূর কি করতে পারি। আপাতত তো আমার গেট রেডি উইথ মি শেষ। এখন আমি রেডি। সেদিন আরামের জন্য আমি একটা শরদিন্দুর কাফতান পরেছিলাম, বেশ আরামদায়ক ছিল জামাটা। তো সারাদিন এটা পরে আমার খুব আরাম করে কেটেছে, বাচ্চা কোলে নেওয়া, খাওয়ানো, ওর পিছে দৌড়াদৌড়ি, তো সব আমি খুব ভালো মতোই করতে পেরেছিলাম। আর মেকআপটাও খুব ভালোই স্টে করেছিল। থ্যাংক ইউ ফর বেয়ারিং উইথ মি ফর দিস লং লং টাইম। আই এম সরি। এরপরে আমি আরো অনেক শর্ট করে ভিডিও করব। আসলে এত লং হয়ে গিয়েছে ভিডিওটা, বুঝতেই পারিনি আর কোন অংশ কাটবো আর কতটুকু রাখবো এটা বুঝিনি। টাটা সবাই। আচ্ছা, টাটা বলার পরেও এই যে আমি আমার আর একটা ভিডিও জাস্ট ভাবলাম যে অ্যাড করি। এই যে সারাদিন, এটা প্রায় বিকাল সন্ধ্যা, আমি ওই মেকআপটা করেছিলাম একদম সকালে, আর এটা হচ্ছে আমার বিকাল বেলায়ও খুব ভালোই, আর কোনো টাচ আপ করি নাই। ওই যে বাসা থেকে বের হয়েছি, আর কোনো টাচ আপ নাই, কিচ্ছু নাই, জাস্ট সানলাইটের নিচে এরকম ছিল আমার মেকআপটা। এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি, আর পরবর্তীতে কে কেমন ভিডিও চান একটু জানাবেন আমাকে। বাই।